নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে সোমা দে ম্যাম। উনি গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার্ড যোগ টিচার হলেন প্রাণচকপীঠ থেকে ট্রেনিং নিয়ে। ম্যামের থেকে জানতে চাইবো ম্যামের পরিচয়টা। আমার নাম সোমা দে। আমি সোদপুর থেকে আসছি। আমি প্রাণা যোগপীঠ থেকে আয়ুষের গভর্নমেন্ট সার্টিফাইড হলাম। যোগা ওয়েলনেস ইনস্ট্রাক্টরের কোর্সটা করলাম আমরা 6 মাসে কোর্স করে আমি জাস্ট সার্টিফাইড হয়েছি। ম্যাম বর্তমানে গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার্ড যোগ টিচার। 6 মান্থের ট্রেনিং যে আপনি নিলেন, এই ট্রেনিং এর যে জার্নিতে মানে সার্টিফিকেশন হওয়ার আগে আপনার পড়াশোনা থাকে, স্টাডিজ থাকে, ট্রেনিং থাকে। এই ট্রেনিং এ আপনার অনুভব বা এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন ম্যাম। প্রথমে আমি যোগ সম্বন্ধে আমার খুব সামান্যই ধারণা ছিল, এখনো সামান্যই আছে, তাও আগের থেকে বেড়েছে ম্যামের জন্য। যোগ সম্বন্ধে ধারণাটা পেয়েছি যে যোগটা কি, ম্যামের থ্রু দিয়ে আমরা অনেক কিছুই জানতে পেরেছি যোগ সম্বন্ধে। প্রাণায়াম সম্বন্ধে জেনেছি, আমরা মেডিটেশন সম্বন্ধে জেনেছি, আমরা বন্ধা করলে কি হয় শরীরে সেসব জেনেছি। আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন? এক্সপিরিয়েন্স ভালো, খুবই ভালো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে কোর্সটা কমপ্লিট করতে পারবো কিনা এত কোর্স পড়াশোনা করে, কিন্তু ম্যামের গাইডেন্সে আমরা খুব ভালোভাবে কোর্সটা কমপ্লিট করেছি। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, বা এই ট্রেনিংটা নিয়ে আপনার অনুভবটা ভালো লাগছে যে হ্যাঁ যোগ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা আমার যোগ ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই জানি যে যোগ বিষয় মানে থিওরিও পড়তে হবে, প্র্যাকটিক্যালও পড়তে হবে, শুধু আসন করলে হবে না। না, কারণ একজন টিচার হিসাবে তার এটাও জানা দরকার কোন বিষয়টা, কোন যৌগিক ক্রিয়াটা কাকে করতে দেব, কাকে করতে দেবে না, এবং তার পিছনে বড় একটা পড়াশোনাও আমাদের করতে হয়, জানতে হয় বিষয়গুলো, যে কি যৌগিক স্টাডিজ রয়েছে, সেগুলো কতটা সায়েন্টিফিক, কিভাবে শরীরকে উপকার করছে। তো এই যে প্র্যাকটিক্যাল এবং থিওরি ট্রেনিংটা নিয়ে আগের যে জ্ঞান বা নলেজটা ছিল, আর এই ট্রেনিংটা নেওয়ার পর আপনার কি অনুভূতি হচ্ছে, সেটা থিওরি ট্রেনিং হোক বা প্র্যাকটিক্যাল ট্রেনিং হোক? আগে তো শুধু পশ্চারটা সম্বন্ধেই জানতাম, মানে যোগাসন এইটুকুই জানতাম যে আসন কিছু পশ্চার, কিন্তু যোগাসনের পিছনে যে আরো অনেক কিছু, অনেক পড়াশোনা করতে হয়, অনেক ভিউজ জানতে হয়, সেই ব্যাপারটা আমার মানে ধারণা ছিল না, বা আমার অত আইডিয়াও ছিল না। তো ম্যামের কাছে আমরা শিখে বা মানে পড়াশোনা করে অনেক কিছুই জানতে পেরেছি যোগ সম্বন্ধে। ম্যাম খুব ভালো গাইড করেন। যে একটা মানুষ যদি যোগের শিক্ষা নেয়, তার ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে কি কি উপকার হতে বলে আপনার মনে হয়? আমরা সবাই জানি কম বেশি, আমরা যদি হিস্ট্রি পড়ি এই ডেভেলপ হবে, আমরা যদি জিওগ্রাফি পড়ি আমার এই উন্নতি হবে। তো এই যোগ বিষয়টা এখনকার যে বর্তমান পরিস্থিতি বা যে সমাজ, কোনো ব্যক্তি যদি যোগের শিক্ষা নেয় বা জ্ঞান নেয়, সেটা সমাজের কি উপকারে আসবে, বা আপনার কি মনে হয় যে ব্যক্তিগত জীবনে কি লাভ হতে পারে? এখন খুব কম্পিটিশন যুগ, আর আমাদের মানে কম্পিটিশন যুগের জন্য আমাদের মানে চাহিদাও আমাদের প্রচুর, আর তার জন্য আমাদের খুব কম্পিটিশনে নামতে হয়। তো সেই কারণে আমাদের মাইন্ডও আমাদের অনেক বেশি মানে খুব কি বলবো মানে ডিস্টার্ব থাকে। তো সেই ডিস্টারবেন্স থেকে বেরোনোর জন্য আমাদের যোগ করা উচিত, যোগ অভ্যাস করা উচিত, প্রাণায়াম করা উচিত। মানে করলে আমরা খুবই উপকৃত হব আর কি, এটাই বলার। আপনারা তার সবাই মানে করুন আমাদের যোগ। শারীরিক ভাবে, শারীরিক, মানসিক হ্যাঁ ভাবে শারীরিক ভাবে অন্তত নিজের যে হুম উপকারটা হুম হবে, আমরা নিজেরাই ফিট থাকতে পারবো, তাই না? আমরা নিজেরাই নানা নিজেরা ফিট রকম থাকতে পারবো, নিজেরা কষ্টে। ফিট থাকলেও হুম। ফিট থাকতে থাকতে আমরা অন্যকে বলতে পারবো বা এটা করা বোঝাতে পারবো। তার মানে যোগটা আমাদের সমাজে দরকার রয়েছে, একদম যোগ একদম, অভ্যাসটা দরকার রয়েছে, নিজেদের জন্য হোক সমাজের জন্য হোক, তাই না? বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই দরকার, এখনকার নিউ জেনারেশনদের জন্য। একদম তাই। ম্যাম, আমাদের যে প্র্যাকটিক্যাল ট্রেনিং হলো, থিওরি ট্রেনিং হলো, আর তারপরে একটা এক্সামও হলো, আপনি বোর্ডের এক্সাম দিলেন, পাশ করলেন, তবে গিয়ে এই সার্টিফাইডটা আপনি অ্যাচিভ করলেন, বা তবে গিয়ে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হলেন। বিষয়টা এটা যে এই যে আফটার সার্টিফিকেশন বা ডিউরিং সার্টিফিকেশন আমাদের প্রাণা যোগপীঠ থেকে কি সাপোর্টটা কেমন পাওয়া যায়, এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন, সাপোর্ট সিস্টেমটা ঠিক কেমন? আহ, অন্যান্য জায়গায় ট্রেনিং এর মানে আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, তবে এখানে ম্যামের কাছে শিখে যেটুকু বুঝেছি যে উনি আমাদের ভালো রকম ভাবে গাইড করেন, যে কিভাবে কি করলে আমরা কতদূর শিখবো বা কোন
আসন কিভাবে করতে হবে, পশ্চার, প্রত্যেকটা পশ্চারের কিন্তু একটা নিয়ম আছে, স্টেপ বাই স্টেপ পশ্চার করতে হয়, এইগুলো উনি ভালোভাবেই শেখান। এবং থিওরিতেও উনি তো ভালোভাবেই বোঝান, মানে প্রচুর মানে ডেপথ নিয়ে বোঝান উনি, মানে আমাদের যা সিলেবাস আছে তার বাইরেও উনি শেখান। এবং আমাদের সার্টিফিকেট পেয়ে গিয়ে আমরা যে বেরিয়ে যাচ্ছি, তারপরে উনি যে আমাদের সঙ্গে যোগাযোগ বা কানেকশন রাখছেন না এটা নয়, উনি আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি কানেকশন রাখেন এবং আমাদের কিভাবে হেল্প হয়, আমরা কিভাবে করে এগিয়ে যেতে পারবো সে বিষয়ে ভালোভাবেই হেল্প করেন। জাস্ট ট্রেনিংটা নিয়েছেন, এর পিছনে পারপাসটা কি ছিল, আপনার লক্ষ্যটা কি, কিসের জন্য আপনি ট্রেনিংটা নিয়েছিলেন? যদি আপনার স্বপ্ন সম্পর্কে জানতে পারতাম। হ্যাঁ, আমি টিচার টিচার আমরা প্রত্যেকে যে হই তার পিছনে তো প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। আপনার কি স্বপ্ন নিজের জীবনে বা সমাজের সম্পর্কে? এমনিও স্টুডেন্ট আছে আমার দুজন, আমি করাই এবং আরো ভবিষ্যতে আরো যাতে আরো মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দিতে পারি সেই ইচ্ছাটা আমার আছে, এবং তার জন্য আমাকে ম্যাডামকে পাশে পেতে হবে এবং ম্যাডামকে আমি পাশে পাবো, আমি জানি ম্যাডাম আছেন আমার পাশে। তার মানে একটাই উদ্দেশ্য যে যোগ টিচার হব, নিজেও হ্যাঁ, নিজে একটা, শিখবো এবং সমাজে মানুষ, আরো মানুষকে যাতে শেখাতে পারি, মানে মানে উদ্দেশ্য যোগের, এটাই। আর হ্যাঁ যোগটা যোগ আপনার সম্বন্ধে ভালো লাগা, ধারণাটা, হ্যাঁ ভালো লাগা আছে, এবার সেটা নিজেও শিখবেন, অন্যদেরকে শিখেও হ্যাঁ সুস্থ রাখবেন, এটা আর কি। থেকে আপনার সার্টিফিকেশনের পরে একটা কেরিয়ার সম্পর্কে সাপোর্ট দেওয়া হয় বা ট্রেনিং দেওয়া হয়, এবং সেটা ফ্রি অফ কস্ট স্টুডেন্টদের যাতে প্রোগ্রেস হয় সেটা প্রোভাইড করা হয়, এবং প্লেসমেন্টেরও একটা সাপোর্ট দেওয়া হয়, ব্যবস্থা রয়েছে। তো আপনার এই সম্পর্কে কি মতামত? হ্যাঁ, জব প্লেসমেন্ট তো সার্টিফিকেট মানে আমাদের পরীক্ষার পর থেকেই উনি দিচ্ছেন, প্রত্যেক সপ্তাহেই উনি কিছু না কিছু প্লেসমেন্ট দিয়ে থাকেন। তো আমরা যারা কানেক্ট করতে পারি, মানে যার যেরকম সুবিধে হয় কানেক্ট করে আমরা সেখানে করার জন্য উনি প্লেসমেন্ট দেন, ভালোই মানে প্লেসমেন্ট পাওয়া যায় এখান থেকে। গভর্নমেন্ট সার্টিফাইড, মানে গভর্নমেন্টের খাতা আমার নামটা উঠলো, এটা তো বিশাল একটা পাওয়া, ভীষণ খুশি। আর এটা আমাদের প্রাণা যোগপীঠের থ্রু দিয়েই হয়েছে, ম্যামের হাত ধরেই হয়েছে, এর জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ, প্রাণা যোগপীঠকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এবং আপনি যদি কেউ, কোনো ব্যক্তি, যে কোনো এজের হোক, যে কোনো বয়সের হোক না কেন, সে যদি যোগে কেরিয়ার শুরু করবে বলে, আর যোগ যদি শিখতে চায়, সে কি হ্যাঁ, প্রাণা যোগ যোগপীঠে এসে ভালোভাবে শিখতে পারবে? একদম, আর যোগ শেখার কোনো বয়স হয় না, হুম। এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো বয়সেই আপনারা আসতে পারেন। হুম। আর আপনারা যদি শিখতে চান আপনারা আসুন প্রাণা যোগপীঠ থেকে, আপনারা ট্রেনিং নিন, ট্রেনিং করুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থ্যাংক থাকবেন। ইউ। আর আপনারা সবাই যোগ অভ্যাস করবেন, আর সবাই মিলে যোগ করুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়। স্টে হেলদি নমস্কার। অ্যান্ড হ্যাপি।